বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি 2023-24 অর্থ বছরের কর সমন্বয়ের পরে 249 কোটি টাকার নিট মুনাফা অর্জন করছে, যা সংস্থার 53 বছরের ইতিহাসত সর্বোচ্চ। 22 ডিসেম্বর রবিবার বিকেলে চট্টগ্রাম বোট ক্লাবত বিএসসির 47তম বার্ষিক সাধারণ সভাত সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এই তথ্য উপস্থাপন করে। কিছুদিন আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু জাহাজ প্রেরণ, বেশ কয়েকবার আমরা অস্ট্রেলিয়ায় প্রেরণ করেছি, নিউজিল্যান্ড করেছি, ইংল্যান্ডে করেছি, আমরা জ্যামাইকায় করেছি। পৃথিবীর কোনো মহাদেশ, শুধু অ্যান্টার্কটিকা ছাড়া, আর্কটিক ছাড়া আমরা পৃথিবীর কোনো মহাদেশ বাদ দিচ্ছি না। আপনারা যারা মেরিটাইম সেক্টরের সাথে মোটামুটি সম্যক ধারণা আছে, যেসব পোর্ট ভিজিট করতে হলে জাহাজগুলো যেসব ইন্সপেকশনের মধ্য দিয়ে যেতে হয়, সেই স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করা যায় সেই জাহাজগুলো যেতে পারে না। বাংলাদেশে এই মুহূর্তে 101টা ফ্ল্যাগ ক্যারিয়ার আছে, বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারি করছে, রেজিস্ট্রেশন করা। অনেক সংস্থা, অনেক বেসরকারি সংস্থার 20টা 24টা জাহাজ পর্যন্ত আছে, বাট এরকম ফুটপ্রিন্ট কারোই নাই। বেশিরভাগ সংস্থাগুলো মূলত দেখা যায় যে দক্ষিণ এশিয়া ভিত্তিক অপারেশন করে, কিন্তু আমরা আমাদের জাহাজকে বলি না যে নিয়ন্ত্রণ করছে না, অ্যাবসলিউট আনলিস্ট। যে কোনো চার্টারিং সংস্থার সাথে সংযুক্ত হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আর যদি আমরা জাহাজ, শিপস আন্ডার কনস্ট্রাকশন বা কোনো অফ দ্য শেপ জাহাজ, ভালো জাহাজ কিনতে পারি, যেদিন কিনতে পারবো সেদিন থেকে আমরা তাদেরকে ব্যবসায় সংযুক্ত করতে পারবো। তখন আপনারা গর্ব করতে পারবেন যে আপনাদের অর্থ দিয়ে জাহাজ ক্রয় করা হয়েছে, সেই জাহাজ পরিচালনা করে বিএসসি অত্যন্ত একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়েছে। উক্ত সাধারণ সভাত সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। আমরা লাস্ট বোর্ডে অনেক কথাবার্তা বলেছিলাম বিএসসি সম্বন্ধে, শিপিং কর্পোরেশন সম্বন্ধে। ইতিমধ্যে আপনারা সবই জেনেছেন, আমি সেগুলো রিপিট করতে যাচ্ছি না। আমরা আগামীতে আশা করি যে যেভাবে আমরা চলছি, আপনারা জানেন, আমার সিনিয়র সচিবও বলেছেন যে বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান প্রায় 400-500 কোটি টাকা যে লোন নিয়েছিল তার লোন সার্ভিসে ফেরত দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক বড় কথা, এবং এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের বিশ্বাস যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপরে আছে, এটার কারণে আপনারা যে শেয়ার হোল্ডার হিসেবে আছেন তাদের কারণে। এটার একমাত্র কারণ হচ্ছে যে যারা ম্যানেজমেন্টে আছেন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। আপনি চিন্তা করুন যে 5টি জাহাজ এখন আমাদের বর্তমান আছে। 6টি জাহাজ কেনা হয়েছিল, তার মধ্যে একটি ইউক্রেন যুদ্ধে নষ্ট হয়ে গেছে, ওটা আর আমরা আনতেও পারিনি। এই 6টি জাহাজ নিয়ে আপনাদেরকে এই প্রফিটটা দিয়েছে। আমি আশা করি হয়তো আগামী বছর আমি থাকি বা না থাকি, আপনাদের প্রফিট শেয়ার আরও বাড়বে ইনশাআল্লাহ। 2023-24 অর্থ বছরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনায় আইওই 487 কোটি টাকা এবং অন্যান্য খাততুন আইওই 108 কোটি টাকা, মোট আয় দাঁড়াই 596 কোটি টাকা। অন্যমিকে পরিচালনাত ব্যয়ই 189 কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতত ব্যয়ই 121 কোটি টাকা, ফলে সর্বমোট ব্যয়ই 311 কোটি টাকা। গত 23-24 অর্থ বছরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিট মুনাফা আছিল 246 কোটি টাকা এবং চলতি বছরত এই মুনাফা বেড়ে প্রায় 3.5 কোটি টাকা। উক্ত অনুষ্ঠানত অংশগ্রহণ করিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন হয় আগামীতে ভালো মানের যুদ্ধ জাহাজ কিনিবার হতা এবং পাশাপাশি 100টা ঘুষ হেলিও তারা চাকরিতুন বরখাস্ত করিবার হত হয়। আপনাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিচ্ছি, যারা আজকে এখানে উপস্থিত আছেন, এই মন্ত্রণালয়ে আমি যতদিন আছি আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এখানে আগের মতো ওই ধরনের চুরি চামারি হেরাফেরি হবে না। এবং আমার সেক্রেটারি সাহেব জানেন যে আমি প্রতিনিয়ত কিন্তু ওনাদেরকে এই কথা বলছি যে আমার হাতে যদি কেউ ধরা পড়েন, সে 100 টাকাও যদি ঘুষ খায়, তাহলে আমি চেষ্টা করব যদি চাকরিতে না থাকে। কারণ এই দেশে এমন অবস্থা হয়েছে, ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া নাকি ঢেউও ওঠে না। তো এটা আমি বন্ধ করার চেষ্টা করছি। হয়তো সর্বতভাবে পারা ডিফিকাল্ট হবে, কারণ চোর তো চোরই। আপনি যতই তালা লাগান, ও চোর কোথা থেকে খুঁজে বের করে। আমরা চেষ্টা করব, যেটা কথা বলেছি, যে এই বিএসসির মাধ্যমে আমাদের মহিলা এবং পুরুষ মেরিন একাডেমির যারা পাস আউট হচ্ছে
তাদের এমপ্লয়মেন্ট হয়, নাবিকদের এমপ্লয়মেন্ট হয়। তো সেটার জন্য আমাদের জাহাজ দরকার। আশা করি আগামী 2 বছরের মধ্যে আপনাদের শেয়ারের হোল্ডার যারা আছেন তারা দেখবেন আরও 6টি কি 7টি কি 8টি জাহাজ একসাথে জয়েন করেছে। আর ধারণা করার আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আয় জায়গায় দাঁড়াইব বছরে 1000 কোটি টাকা। আর ইতিমধ্যে 1800 কোটি টাকা তারাতুন এফডিআরও আছে বলে জানাই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।